খোয়া 60 লেখেন। ও এর দরকার নাই। এই ধরেন একটা এরকম আপনার স্তূপ আছে, এরকম একটা স্তূপ আছে, এই স্তূপ তো এরকমই গোল হয় তাই না, কিন্তু যখন মাপবেন তখন উপরে একটু সমান করবেন, উপরে একটু সমান করবেন। আবার এই এরকম পেটটা না রেখে পেটটা একটু সমান করে দিবেন, দেখবেন যে এরকম সমান করা। আবার এটাও পেট না রেখে একটু সমান করে দিবেন। তারপরে এটারে এদিকে একটু সমান করবেন, এদিকে একটু সমান করবেন, এদিকে একটু সমান করবেন, এদিকেও এরকমই হবে। এই যে এরকম একটা বক্সের মতো হয়ে যাবে। খোয়া খোয়া বেছে না, দেখবেন যেরকম স্তূপ দিয়ে রাখে। তারপরে কি করে, এখানে দৈর্ঘ্য আছে 10 ফিট, নিচে উপরে আছে 8 ফিট, এই মাঝখানে মাপ দিলে হবে। হ্যাঁ, মাঝখানে একটা মাপ দিলে হবে। এভারেজ হয়ে গেল ধরুন 9 ফিট, তাহলে এই 8 ফিটও দরকার নাই, এই 10 ফিটও দরকার নেই। এদিকে হইলো 9 ফিট, এদিকে হইলো ধরেন 6 ফিট, আর হাইট হলো ধরেন 5 ফিট। হ্যাঁ, মানে উচ্চতা, উচ্চতা কি করে ওরা মাঝখানে একটা রড গেড়ে রাখে। হ্যাঁ, একটা রড গেড়ে রাখে, রডের 1 ফুট বা ইঞ্চি ইঞ্চি পরে পরে ফিতা দেওয়া থাকে, দাগ দেওয়া থাকে। আর রড যদি না গাড়েন তাহলে এরকম একটা বাঁশ দিয়ে এভাবে ধরবেন মাটির মধ্যে, হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন গুণ দেন এখানে কি পরিমাণ খোয়া আছে। হ্যাঁ, কত হয় 270, তাহলে 270 ঘনফুট। এখন 1 ঘনফুট খোয়া যদি 100 টাকা হয়, তাহলে 270 ঘনফুট খোয়ার দাম কত? 2 শূন্য দেন। না, 27,000 টাকা। এই স্তূপ খোয়ার দাম 27,000 টাকা।